मदह गोए मुस्तफा है, मदह खाने अहले बैत। उनकी पाकी का खुदा है, पाक करता है बयान। उनकी पाकी का खुदा है, पाक करता है बयान। आयत तत्हीर है, ज़ाहिर है शान अहले बैत। आयत तत्हीर है, ज़ाहिर है शान अहले बैत। उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं। उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं। कदर वाले जानते हैं इज़ शान अहले बैत। घर लौटाना जान देना कोई तुझसे सीख ले। घर लुटाना सिर कटाना कोई तुझसे सीख ले। जान है आलम हो फिदा खानदान अहले बैत। जान आलम हो फिदा खानदान अहले बैत। কিছুক্ষণের মধ্যেই আমি চেষ্টা করব আমার দুটো বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপনায় নিয়ে আসতে। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। চলে যাবেন না? আমি আসার জন্য আহ্বান করছি, চলে যাওয়ার জন্য নাই। যেহেতু বিষয় দিলেন, বিষয়ের আলোকে তো দু চারটা কথা বলতেই হয়। বিষয়ের আলোকে কথা না বললে আমরা কি হব? আল্লাহর কাছে দায়বদ্ধ হব। আমি সেই জন্য এক টুকরো আয়াতে কারিমা সবার কাছে মুখস্থ, আমাদের কাদেরের কাছেও মুখস্থ, ঠিক না? এই আয়াতটা পড়ার আগে সে আমার আগে তেলাওয়াত করে ফেলল। কারণ আজকে যে বিষয়টুকু আমার উপর আপনারা তুলে দিলেন, আল্লাহর কোরআন এই বিষয়ের সাফায় গিয়ে দিলেন। বলুন না সুবহান। এই জন্য কোরআনের আয়াতটুকু তেলাওয়াতে আনলাম। দুনিয়ার কারো কাছে জিজ্ঞাসার প্রয়োজন নাই। বাবা একটু এদিকে সোজা করে, এটা এদিকে সোজা করে। আপনারা আরেকটু মডিফাই করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এসে যাবে। ইকুয়ার এফেক্টকে বরাবর করে এফেক্ট একটু বাড়াইলে হবে। আমি বারবার করে বলে দিই, এটা আপনারা মনে থাকে না। আসুন বাবারা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটুকুর শানে নুজুল হলো প্রত্যেকটি কোরআনের আয়াতের শানে নুজুল আছে না নাই? প্রতিটি হাদিসের শান ও উরুদ আছে না নাই?
কোরআন হলো আল্লাহর, হাদিস হলো নবীর। কোরআনের জন্য শানে নুজুল, হাদিসের জন্য শানে উরুদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন যে হাদিস এমনি এমনি বের হয় নাই, কোরআনও এমনি এমনি আসেনি। পৃথিবীর জগতের মধ্যে যেখানে যা যা প্রয়োজন আল্লাহ সেখানে সে আয়াতগুলো, আমার মোস্তফার কাছে যেখানে যা যা প্রয়োজন সেখানে হাদিসগুলো এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটাকেও বাদ দেওয়া যাবে? হাদিসকে বাদ দিলে কোরআন বোঝা যাবে না। কোরআন তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু হাদিসকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে? সেই জন্য আমরা হাদিস বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, প্রথমে আলে বাইতে মুস্তাফার মোহাব্বতের গুরুত্ব। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ওরা বাইরে আমার, মক্কাতুল মুকাররমা থেকে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি হিজরতের যখন ফরমায়েশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা আপনার জন্য থাকার জায়গা নয়, আপনাকে হিজরত করতেই হবে। কারণ হলো মুনিবের পক্ষ থেকে যেই গুরু দায়িত্ব তাবলীগে ইসলামের মামলায় আমি আল্লাহ আপনার উপর বর্তাইয়ে দিলাম। মক্কার জমিনটা আপনার জন্য হিতৈষী নয়, এই কারণে আমি আল্লাহ বলে দিলাম মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যেতে হবে। গোটা বিশ্বের প্রাণকেন্দ্র, ইসলামের প্রাণকেন্দ্র আমি আল্লাহ মদিনা শরীফকে বানাই দেব। মক্কা আল্লাহর, মদিনা নবীর। মক্কা আল্লাহর। বন্ধুরা মনোযোগ, মক্কাতুল মুকাররমা মদিনা পক্ষ থেকে মুনিবের পক্ষ হয়ে এলান পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন জন্মভূমি আপনার। জন্মভূমি ছাড়াটা বড় কঠিন ব্যাপার, কিন্তু রাসূল বিশ্বের চরাচরে ভালো কাজ করতে গেলে কিছুটা হলো নির্যাতিত হতে হয়। আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার প্রসার। মক্কা আপনার জন্মভূমি হলো, আমি মুনিব মৌলা নির্দিষ্ট করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হবে। জোরে বলুন না সুবহান। সেই তো জগৎবাসীরা কুদরতে খোদাবন্দির হুকুম পেয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানিয়ে আমার নবী আগাবাগে এলান দিলেন, এ আবু বকর, মক্কার জমিন যেদিন আমি ছাড়বো মনে রাখবে আমার সফর সঙ্গী অন্য কেউ হবে না। আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে। যেমন কথা তেমন কাজ। আমার নবী এলমে গায়েবের খবর জানে বিদায় সিদ্দিক আকবর ওই দিন থেকে ঘুম হারাম, পেট পূর্তি করে আহার হারাম। গোটা মক্কার জমিনে কোনো প্রকারে আহার করে, ব্যবসা বাণিজ্য চালাই, বসে আসে উঠ পেটে আমার মাহবুব নবী কখন আবু বকর করে ডাক দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, হঠাৎ করে একদিন সময় হয়ে গেল, আবু বকর ডাক পড়তে দেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক লব্বাইক বলতে দেন নাই। আমার প্রিয় রাসূল বড় তাজ্জিব, মাত্র কয় ডাক? জোরে মাত্র কয় ডাক? আমি আর আপনি পারবো? কখন আগে, প্রায় 40 দিন, 35 দিন, 40 দিন আগে নবী এলান দিলেন আমাদের হিজরত করতেই হবে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানার মতন, আপনাকে বুঝার মতন কেউ তো নাই, আপনার সফর সঙ্গী কে হবে? আমার নবী হেসে দিলেন, সিদ্দিককে এলান দিলেন,
তুমি ছাড়া আবার কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই দিন থেকে আরামের বিছনা হারাম, পেট পূর্তি করে আহার হারাম। সব প্রত্যেক দিন রাতে যখন এশারের নামাজ শেষ করে ইয়া রাসূলুল্লাহ কখন হবে আমাদের হিজরতের রাত? নবী এতটুকু বলে দিলেন, রাতের অর্ধেকের পরে। সুবহানাল্লাহ। এশারের নামাজ শেষ করে বিবিকে বলতেন, বিবি গো তোমরা ঘুমায়ে যাও, আমি ঘুমাইতে পারবো না। জিজ্ঞাসা করলেন স্বামী বর, আবু বকর মামলা কি? কেন এত রাত্রে অনিদ্রা যাপন? বলে যে বলা যাবে না। এই বিবি, তোমার কাজ তোমরা করো, আমার কাজ আমাকে করতে দাও। প্রতিদিন খিল করা, দরজার হুক মারা, আস্তে করে পিঠটা লাগাই দিতেন। হুক আর মারতেন না, পিঠ এরকম বসাই দিতেন। জিকিরের মধ্যে রত হয়ে যেতেন। আবু বকর এক ডাকে উত্তর দিলে কেমন করে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের সঙ্গী আমি হব এলান দিয়ে দিলেন, ওই দিন থেকে আর কখনো আমি রাতভর ঘুমাই নাই। এশারের নামাজের পর সবাইকে ঘুমাই দিয়ে আল্লাহু আকবার বলে উঠে যেতাম। আমার নবী যদি দুইবার ডাক দিতে হয় কাল কিয়ামতের ময়দানে, আমার মুনিব বাবার কাছে আমি আবু বকর কি জবাব দেব? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? যে হিজরতের রাতে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে আবু বকর সিদ্দিক দুনিয়াকে ইতিহাস সৃষ্টি করে দিলেন। ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে কলমজাত করলেন, সিদ্দিক বলকে গৌরব যা উস पे दे चुका और हाफिज जा तू जान फुरोज़ गुरर की है। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। জান বাঁচা ফরজ। ওই হিজরতের রাতে সিদ্দিক আকবর গোটা বিশ্বকে শিখাই দিলেন, নবী নয়, মা বাবা নয়, আমার নবীর ঘুমের জন্য আমি সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানাই দিলাম, আমার মতন 1000 আবু বকর মার বাবা যদি জন্ম দেয়, আমার নবীর একবার ঘুমের জন্য আমি 1000 আবু বকর জান কুরবান করতে প্রস্তুত। নবীর ঘুমের জন্য 13.5 বছর বয়সী সরফের মুখে নিজের জানটা তুলে দিলেন, বিশ্বের মধ্যে রেকর্ড করে ফেললেন। আবু বকর জেনে শুনে বুঝে জানটা কোরবান করলে কেন? আবু বকর তুমি কি জানতে না এটা সরফের গর্ত ছিল? আবু বকর এলান দিলেন, জেনে শুনে বুঝে সাপের চামড়া পর্যন্ত আমি নিজের হাতে সরাইলাম। কেন তাহলে জান দিলে? বলে যে খবরদার, আমার নবীর ঘুম আমি আবু বকরের ঈমান বলতে লাগলো আমার জানের চাইতো বড়। এই কারণে আমার মুনিব মাওলা, আবু বকর তুমি যখন আমার মোস্তফার ঘুমের জন্য জানটা কোরবানি দিলে, আমি তুমি আবু বকরের জন্য জান্নাতটা কোরবান দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে আরে বাইতে মোস্তফার গুরুত্বের কথাটা আগে আনতে গেলাম। যখনই মদিনাতুল মুনাওয়ারায় আমার মাহবুব নবী কদম রেখে দিলেন, সিদ্দিক দেখে তাজ্জিব, কোথায় মক্কা আর কোথায় মদিনা? 480 কিলোমিটার রানিং করে হেঁটে হেঁটে যখনই মদিনায় মুনাওয়ারায় কদম রাখলেন, ও বাবারে, মদিনাবাসীরা আমার নবী দেখে পাগল। যেমনি সুরত এমনি সিরত, যেমনি সুরত এমনি সিরত। যেমন দেখতে নবী সুন্দর, তার চাইতে চরিত্র আরো সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বনি আদম
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৌলা তোমার নবীকে তুমি কেমন নবী বানাইলে? আল্লাহ এলান দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলায় গোটা বিশ্বের চরিত্র এক পাল্লায়। ইয়া আল্লাহ তোমার মাহবুবের চরিত্র বলে যে খুলকে আজিমের উপর, চরিত্র গঠনের উপর সর্ব এক নম্বরে যেই জন, উনি হলেন আমার নবী। হয়ে গেল বন্ধুরা বাবা, মদিনার জমিনে গিয়ে যখন একদিন দুই দিন, এক মাস দুই মাস এইভাবে টাইম পার হতে লাগলো, মদিনাবাসীরা আমার মুস্তাফার প্রেমের মধ্যে পাগল হয়ে গেল। সবাই চিন্তামগ্ন হলো আমার নবীর থাকার জন্য, আমার নবী বাস করার জন্য, নবীর ইসলামের তাবলীগের জন্য একটি বিটা মাটির দরকার, টাকা পয়সার দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার দরকার, টাকা পয়সার দরকার, একানা বেরাদর হকদারের দরকার, বাগান বাড়ির দরকার। ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আমার মাহবুব নবীকে পেয়ে খোদার খোদাই আমরা পেয়ে গেলাম, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নাই। নবী যখন পেয়ে গেলাম আমাদের সব পাওনা হয়ে গেল। মদিনাবাসীদের ঈমান যখন পোক্তা হলো, এই মদিনাবাসীরা আমার মাহবুব নবীর থেকে আলোক হয়ে একটা মশওয়ারা সভা বসে গেল। এই মদিনাবাসীরা আসো আসো বসো, আমরা একত্রিত বোধ হয়ে নবীর জন্য টাকা, নবীর জন্য পয়সা, নবীর জন্য জায়গা, নবীর জন্য সম্পদ, নবীর জন্য হীরা, নবীর জন্য স্বর্ণ, এগুলো এককাট্টা হয়ে ডিক্লেরেশন পড়ে গেল। তোমরা যার কাছে যা যা আছে, শুধু আনসার নয়, মুহাজির যারা, তোমরাও পারবে আমার মুস্তাফার জন্য হাদিয়া পেশ করো, উপহার তৈরি করো। এক কানে হাজার কান হয়ে গেল, সবার কানে পৌঁছে গেল। নির্দিষ্ট একটা তারিখ মুআয়্যান করে দিলেন, ওই তারিখে আমার মাহবুব নবীর সাথে তারা আলোক হয়ে গেল। দিতে 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 স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিরাট একটা টাল পড়ে গেল। এখন ডাক পড়বে মদিনার লিডাররা, আনসার মুহাজিররা সবাই বলতে লাগলেন, একজন প্রতিনিধি প্রেরণ করো, কাসেদ প্রেরণ করো আমার প্রিয় রসুলের দরবারে, আমার রসুল যেন আমানতগুলো আমাদের কাছ থেকে বুঝে নেয়। সুবহানাল্লাহ। স্বাভাবিক আর সারকাইয়ে বাবা নিম্ন আছে, আয় অনর বাড়ির মধ্যে কিছু নাস্তা পানি লই গেলাম, তো নাস্তা পানি আর মারি ঘুরে বুঝে জন্য বলিব না, ইয়া ইতারা ব্যাকিন এক কাটটা গজ্জি দে না। এখন নবীরা তোর মধ্যে বুঝে দিবার দরকার আছে। এখন নবীর কাছে ডাক পড়বে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিলেন, এই জিব্রাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে চলে যাও। আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম, আমার নবী যেন মদিনাবাসীদের, আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার টাকার বান্ডিল, কাপড়ের বান্ডিল, জায়গা জমি এক চুল পরিমাণ গ্রহণ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল বলে, জি আল্লাহ, আমি কি এটা নিয়ে যাব? বলে যে জি হ্যাঁ। আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কার বল? আল্লাহ কার পাগল? নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? আল্লাহ কার পাগল? জিবরিল দৌড় দিয়ে যাও, আমার নিষেধাজ্ঞা। জিবরিল বলে, ইয়া বারিলা, এ আমার মুনিব মাওলা, এই খবর নিয়ে মুস্তাফার দুয়ারে যদি আমি যাই, যদি আল্লাহর রাসূল সন্তুষ্ট না হয়, আমার করণীয় কি? জিবরিল, আমি মুনিব ভালো করে জানি আমার মুস্তাফা উম্মতের পাগল। আমি আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা সব কিছু ফেরত দিয়ে দেব। একটা নিয়ামতের কথা আমি তোমাকে শুনাইয়ে দিলাম,
প্রথমে গোপন রাখবে। ইয়া আল্লাহ, তাহলে তাড়াতাড়ি বলে দাও। আল্লাহ এলান দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা যখন বহর সাজায় দেবে, নবী সাধারণ মানুষ, পিঠে লাগবে থাকার জন্য, মাটি লাগবে থাকার জন্য, বাগান বাড়ি লাগবে সুন্দর দেখার জন্য, কাপড় চোপড় লাগবে পরিধানের জন্য। নারীদের কাছে সম্পদের দরকার আছে না নাই? এই জিবরাইল, আমার মুস্তাফাকে নিষেধাজ্ঞা দাও। ওরা মনে করলো যেন আমার নবী একজন সাধারণ মানুষ। আমি আল্লাহ আমার নবীকে সাধারণ মানুষ বানাই নাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়েন বালা করি খেয়াল করুন, এই আয়াতর দ্বারাই দুইয়েন জিনিস আরা পাই। পৃথিবীর জগতের ভিতর নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী গুনাগার, নবী এলমে গায়েব ন জানে, হয় না হয়? আমার কেন বড় করে হন যেগুলোর মুখুদি বাইর হয়, উগ্গত ইমান আছে না? দাড়ির দাম আছে না? ফরির দাম আছে না? লম্বা জুব্বর দাম আছে না? ও আবার নষ্ট হয়ে গিয়ে তোমার জিনিস। তোমার ইকু এফেক্টরে বরাবর করি, একটু এফেক্ট বাড়াও, আই আবার সার গুই। তোমরা তো মেশিন অক্ষতর একটু নো বিজে তুমি এটা বলছি না, তো এলে করলে আবার যা শিক্ষা লিখে ওয়া যাবো না। সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ महमाम मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सलाम। एगुलो आवाज का हम अगर चाहो जहादारी मोहम्मद की गुलामी कर, अदब अरब के ताज जसर पर रख, खुदा बंदे अजम बन जा सरा दुनिया। चाहता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন বাবার, আমার প্রসঙ্গটা নিলাম মাত্র। আরে বাইতে রসুলের মোহাব্বতের গুরুত্ব, সুবহানাল্লাহ বলেন না। খুব সংক্ষেপ, কয়েক ঘন্টার ওয়াজ, একদম 10 মিনিট এনে দিলাম। এই গুরুর খাইন পাক পঞ্জতন হোসাইনি কাফেলার বন্ধুরা, এলাকাবাসীরা, আমার মুনিব মাওলা হুট করে ডিক্লেরেশন দিয়ে দিলেন, জিব্রাইল আমার মাহবুব নবীর দরবারে আমার নিষেধাজ্ঞা নিয়ে যখন যাবে, রসুলে পাক কান্না আরম্ভ করবে। কারণ উম্মতের অন্তরে আমার নবী আঘাত পাক, এটা বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, ওটের নারী বুড়ি, উপবাদ জাফন, দেশ থেকে হিজরত, দন্দান মুবারক শহীদ, সব কিছু বরদাস্ত করতে পারে আমার প্রিয় রসুল। গুরুন খানের জমিনে পাক পঞ্জতন কাফেলার একজন নারী পুরুষের চুল পরিমাণ আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দলিল আছে না? ইতের কাদের পপ্পল লইন ওনারা নারায় তো বিদে দহন মহব্বত ন ফইলে ফর দিব তো মহব্বতে দিব।
ইয়াজুন দের ও ব্যাগুন পপ্পন বিসি বেল্লাই অনরার ফুটিয়ালার মাবর ফোয়া তো ভিক্ষা করতেন না ব্যবসা করছ ভিক্ষা করন নিচু হাস হারাম হাস নিজুর মামলাত সুবহানাল্লাহ হইবেন আর নবী শিক্ষায় শিক্ষিত আয় ব্যবসা করে হাইম উগ্র পপ্পন বেশিয়ারে আষ্টআনা সারেনা লাভ বুঝে এগুন নিয়ে মা বড়া হবাইম এত খেতে যদি নিযুক্তা খাইতেও মনে ন চায় একান 10 টিকে দিয়ে উগ্র পপ্পন কিনলে বারে কেড়ে দিয়ে ফেলাইন আর ফেললেই নিন গুই কিন্তু লাভ বুঝে অনর এলাকার দুবো নয়ন নাই কিন্তু আই ভিক্ষা করতেন না আর মা বড়া হালাল হামাই করি আর আই ব্যবসা করে হাবাই তাহলে এই মানসিকতন উগ্র পপ্পন অন্তর আছে না নাই ব্যাগ গুণ উগ্র পপ্পন লইবেন ফাল্লি কেড়ে লইরে দান করে দিবেন আল্লাহ এ সাহায্য বেগুনের গরিবের তৌফিক দান করো এবার আরো কাদের ঠান্ডা হইব আশা করি আর জুসুমুদি ফুটতুন নারায় তুকিল আল্লাহ গাইতুন সালাতুনিয়া খুদ্দুর গেদি মনে আছে না নামাতে খুদ্দুর গেদি আরে বাইতে রাসূলের মুহাব্বত মদিনার জমিনত মদিনাওয়ালা হল অজ্ঞ দলিল কোরআনেদের এ মাওলা তোমার মাহবুব নবীর উম্মতের প্রতি এত মায়া বলে যে আমি আল্লাহ সেই জন্য না বলে পারলাম না হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বড় করে হনা সুবহানাল্লাহ আর নবী ব্যাগ কষ্ট বরদাস করি তারে উম্মতের সুর পরিমাণ কষ্ট নবী বরদাস করি না পারে ও জিব্রাইল যাতে আর মুস্তাফার দরবারত তুই যাতে এই নালিশিয়ান লইরে যাইবা আর নবী খানিব আই মনিবে দেখির যাতে নবী সগুর ফানি পড়িব 1 মিনিট দেন করিবা সাথে এই আয়াত টুরাইয়ান সারিবা আর নবীর সগুর ফানি দেখি তুই জিবরিল লই যাতে রাখতে হাইব ও জিবরিল তুতে কি দয়া মায়া নাই মার গর্বতুন যেদিন বাইরই সরসজদা এক মাবুদ রকর হক সে এক अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया অবুক 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 যে নবী উম্মতের মায়াত ফরি একদিন নে শিশু মার গর্বতুন বাইরে দুনু চকুর পানি জারে হাতে দে আল্লাহ আর এই গ্রহণ খাইন 1450 বছর পরে উম্মত ডায়াবেটিস ঢুকিয়েব উম্মত ব্লাড প্রেশার রুগিয়েব উম্মতর দাড়ি ভাই যাইব উম্মতর চুল ফাঁকি যাইব উম্মতর চকুর জুতি হমিব বেশি দিন বাইস্তনু আল্লাহ আমল দিয়ে রে আর উম্মত জান্নাতত কেনে যাইব আর আই উম্মত ফেলাই আই নবী জান্নাতত কেনে তাকুম বড় করে হন সুবহান এতলাই কারবালা গোটাই দে ও রাসূল যদি গুরুন খানের জমিনত যদি ব্যাগুনের জান্নাত দিবেন লাই মন চাই অনর কলজে টুরা নাতি ইমাম হাসান হোসেন দুনোরে কুরবান দন ভরিব কিছু পাইতে চাইলি ওমা কেন বড় করে হন না কিছু দন পরে ঠিক না বেঠিক ইয়া করো জুন বই লই উনা জান্নাত পাইব না আজের বড় করে নিয়ামত বুক করতে পারিব না আর যারা আসি নমাতে যারা আসি মা ফাইম দেন আর নবী হলে ফাইভে লাগি দে ওমা শূন্য আল্লাহ 70 বাহাদুরি পৃথিবীর জগতের ভিতর আর হইতে দেরি मैं गुलाम मुस्तफा हो मेरे आजमत ना पूछो सुभान अल्लाह এ বেচারা ওরা আয় হইলে খুশি হয়ে যাবে অবায়ন আধা ঘন্টা যদি শিখে হতিয়াম কি এফেক্ট নবুজার ইকো নবুজার
ফুসা হয় বেলে চলি সে বাজি আয় যদি এলে তো ওয়াজ করে দাঁতা খালি আর ওয়াজ করে মৃত্যু বদ্ধুজুর আর কে তো কিছু না হয় ইন বুঝি পারলে বলে বাজে মানুষ লাগতো ডেলি যদি 3 প্রোগ্রাম হাতে গরম পড়ে তার আসি আরো সাহায্য করি বেলাই ইয়া আরো সহায় বেলার ইয়া হবার ঠিক করে বুঝে যা অন্ত তখনও বুঝে দিই ইকুদ এফেক্ট কি মিলাই দিলাম তো দুনুয়া সেম করে একটু এফেক্ট বাড়ো ন বুঝে দেন কেন হতো বা সলাতুনিয়া मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत ना पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করি এতে লালা হযরত হদে আহলে সুন্নাত কায়ে বেড়া পারাস গা बेहुजूर नजम है और ना वो है नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की বড় না সুবহান আল্লাহ সুন্নিয়রের পক্ষে আছে যেন শুধু আর নবীও সুন্নিয়রে জান্নাতুল ক্যাঙ্গুরি ঢুকিত পারেন হামবিয়া কিন করি ঠিক না বেঠিক তো তারপরেও যদি হনে কেউ ব্যাক কলয় এবারে টুসা সারা হনা হাম আসা না বা মাতন না আল্লাহ আরে আকলদারে বে তৌফিক দান করো বাবা অন হইলেও বুঝতো না ভাইজান কারণ ইবে প্রশিক্ষণই আর নলয় আজকাল গুরু বলো হামির শিখিবের আগে বড় দুঃখ লাগা বাজি এলে শিক্ষার দম পড়ে না হানোর তুলিশে ফাটি জঙ্গ হরিব ইয়া গোড়া আর হানোর গোড়াত নজানার দিবে আরো সন্তুষ্ট করি না পারেন অনরাও হতো সন্তুষ্ট করছো মা আল্লাহ আরো বুঝিবার তৌফিক দাও সন ইস্যু তো আনিলি আলগালিয়া বাজি নয় ইন হকাতে করে নেফাইলি হালিয়ে ধরিব আর কণ্ঠ যদি ভাঙে তো হয় গজব ব্যাগের মনে ভরিবাতে সালাতুনিয়া বাস লম্বা নহরে আই আলা হযরত তোর কলি আলে বাইতুর গুরুত্ব মোহব্বতের মামলা আল্লাহর কোরআন উগ্র নবীর হাদিস আল্লাহ বুনা আয়াত ফুজি না নবরি কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবীরে ওনে নখান্দন সগুর ফানি ন ফেলাইউন ও জিবরিল কিয়া কিনি করে মুস্কুরাহাট আসি দি কিরে জিবরিল আয় নবীর খান্দি দি তোতে কি খারাগত নুন সিক্কা মারি মনে হদ না ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাই অনরক গুরুন খান পাক পঞ্জতন কাফেলাই 1450 বছর পরে আলে বাইতে মুস্তাফার মোহাব্বতের গুরুত্ব আসান রেজারে বিষয় দিব আল্লাহ খদ তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেক রোগের ওষুধ আর কোরআনত দিয়া আছে কোন বড় করে সুবহানাল্লাহ না অবুক অদ দেশে বিষয় দিও আর খোদা এই বিষয় তুলিদের
এই প্রিয় রাসূল অনেক চিন্তিত নয়ুন, ব্যথায় ব্যতীত নয়ুন। ও জিবরিল খনা ইয়া রাসূলুল্লাহ, বিরাট তুনো দামি, স্বর্ণ তুনো দামি, হীরা তুনো দামি, মণিমুক্তা তুনো দামি, মাবত তুনো দামি। ও জিব্রাইল, তাড়াতাড়ি খনা, অন্তত নমানের উম্মতের জিনিস 100 লইতাম না, তাড়াতাড়ি হ ইয়া রাসূলুল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা তুনো দামি, আর খোদায় হদ একখান সম্পদ অনর উম্মতর মেইফা মরুতফা আনসার মুহাজির 1450 বছর পরে আরো গরুন খাইন পাক পঞ্চতন কাফেরাও কিয়ামত পর্যন্ত লাই একের পর এক প্রশিক্ষণ দিব, বিষয় বানাইব। আয় খোদায় কই দিতি অনর আলে বাইতে রাসূল স্বর্ণতুন চাঁদিতুন রূপাতুন হীরাতুন মণিমুক্তাতুন টিয়ার মান্ডলিতুন অনেক নবীর উম্মতের লাই বেশি দামি সম্পদ। আয় খোদায় খোদির ও জিবরিল তাড়াতাড়ি খনা আল্লাহ খদে ইল্লাল মাওয়াদ্দা, আই মুহাব্বা, উচ্চ আওয়াজ দেখো না সুবহান, ফিল কুরবা, বড় করে হনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আয় খোদায় খোদি স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা মদিনাবাসী হলে আনসার মুহাজির হলে যেতি কিন্তু এর গুজি ব্যাকিন ফেলাই দন অনেক সুল পরিমাণ নলেবেন। ইন ব্যাকিন তো সেরা দামি সম্পদ অনর উম্মতুল্লাহ। আয় খোদায় ডিক্লেরেশন করে দির অনেক নবীর পরে দ্বিতীয় সেরা দামি। আয় খোদায় শিখে দির অনর কারাবদ্দার যারা ইতরার প্রেম ইতরার ভালোবাসা অমুক 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 আনসার মুহাজির হু হু করে কাদের ইয়া রাসূলুল্লাহ, আর স্বর্ণ চাঁদি রূপা হীরা তোরা লই যাগুই ইয়া রাসূলুল্লাহ, আর কি দিবের মতন আছে, আর আরে ক্ষমা করি দন হদেন না না, আর মুনিব মাওলাই দুইজন শিক্ষা এড়াদের তোমরা মনে করতে লাগবে আই সাধারণ মানুষ আতে ভিড়ে লাইবু আতে খানা লাইবু আমিরো আর মুনিব মাওলাই গোপনে রাখি দিয়ে। এক নম্বর পরিচয় নবী আট ডেকে বদ্দার ডেকে হাকুর ডেকে হওয়া যাবে না কেন? নবী মানুষ হইলি আর নবীতে মদিনাওয়ালা হলর স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা ইন আল্লাহ লইতু হইতো না হইতো আল্লাহ হদ্দার স্বর্ণ বানা দিয়ে আর নবীর নুদ্দি, টিয়া বানা দিয়ে আর নবীর নুদ্দি, আদম বানা দিয়ে আর নবীর নুদ্দি, হাবা বানা দিয়ে আর নবীর নুদ্দি, জান্নাত জান্নাত বানা দিয়ে আর নবীর নুদ্দি। ই কি তোরা বলা করো নি হন আজকে তোরা রেখানা করে পরিচয় করা দিন আর নবী তুড্ডুকে আট ডুকে মানুষ ন আইয়ুকুম মিসলি ইউতিমুনি ওয়া ইউসকিন আট ডুকে তোরা হনাসো যেতে খাবিয়ত দরহার আর খোদায় আরে হাওয়াই যেতে আরে পিয়র দরহার এতে আর খোদায় আরে ফিয়াই তোর না আছে না जिसका कोई सानी नहीं वो नबी, जिसका कोई सानी नहीं वो नबी, मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना কিনারা হ্যাঁ বড় করে না সুবহানাল্লাহ। এবার আনসার মুহাজির করে কি ইয়া রাসূলুল্লাহ অনর কারাবদ্দার অনর আপনজন নিকটাত্মীয় উন হন মনহুমুল কারাবা তাফসীরুল্লাহ মনহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা আনসার মুহাজির মদিনাবাসী হল আই নবীতে যেতে ফসল লইয় আর কারাবদ্দার হন আই নবী আজ ডিক্লেরেশন দিলাম আর কারাবদ্দারের ভিতর আর পরে এক নম্বর মৌলা আলী, দ্বিতীয় নম্বর মা ফাতেমা, তৃতীয় নম্বর ইমামে হাসান, চতুর্থ নম্বর ইমামে হোসাইন। আওলাদ রাসূলের মোহব্বত আলে বাইতের মোহব্বত আয় হদিন আল্লাহ হই তো আল্লাহ হইলে মানব ফুরিব না। এবার আর নবী কে হসন
মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহিন, আর আহলে বাইতে রাসূল নূর কিস্তির মতন, কির মতন বড় করে হন, নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। ও রাসূল নূর কিস্তিয়েন কি বড় যে মন রাকিবাহান নাজাব, যারা উঠি ইতারা মুক্তি পাই, যারা উড়িন্ন পারে ইবে যদি আর হওয়া কেনা নয়, আরো পরিমাণ যদি আটলান্টিক মহাসাগর হয়, সূর্যুল্লয় মাছ ধরিয়ে সিদ্ধ করিয়ে খাই, যত বড় বাদুর আর নূর কিস্তির মধ্যে যারা উড়িন্ন পারিব এখন ডুবি মরিব। ঠিক না বে ঠিক? বন্ধু অল ভাই অল বাফল আজি গরুন খান পাক পঞ্জতন হোসাইনি কাফেরা আয়খন দিন দ্বিতীয় নম্বর দলিল দিতে আন নবিয়ে যারা আর বাইতে মুস্তাফারে ভালোবাসিবেন 1450 বছর ফরক আয় রসুল হদি দ্বীপ তোমরা নূর কিস্তির প্যাসেঞ্জার হয়ে গেলেন, বড় করে হন না সুবহান। আর জিবে উড়িন ন পারে ইবে ডুবি মল্লু, তার মানে আরে বাইতে মুস্তাফার নুরানি প্রেম প্রীতি ভালোবাসা ইয়েনল দি জান্নাতের পথ, আর যারাতে ভালোবাসা নতাইব ইয়েনল দি জাহান্নামের রাস্তা, বড় করে হন নাউজুবিল্লাহ। এই কারণে 1450 বছর পরে আজ হোসাইনি যুব কাফেলা করুন খান পাক পঞ্জতন, যারা এই হোসাইনি যুব কাফেলা গুজন তকদির ফরি গাইয়া আল্লাহর কোরআনের দলিল ফাগি আরে বাইতে মুস্তাফারে মোহব্বত করুন, আর নবী খদেব আর নবীর পরিবারের মোহব্বত করুন না, ইমাম হুসাইনের মোহব্বত করুন না, নূর কিস্তির মধ্যে সরি যান, বড় করি হন না সুবহান। আর কেন বড় করি ইয়া কি পাইলেন দাবা আরে বাইতে মুস্তাফার মোহব্বতের গুরুত্ব, প্রেমর গুরুত্ব, আরে বাইতে মুস্তাফার ভালোবাসা। অন্য হাদিস যাই আর নবী এলানদের সুবহানাল্লাহ হইবেন তরকতু ফিকুমুস সাকালাইন, আয় তোরার কাছে দুইয়েন জিনিস রাখি যায়, তরকতু ফিকুমুস সাকালাইন দুইয়েন বাড়ি জিনিস তোরার কাছে রাখি যায়। ও রাসূল ইন কি উগল দি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর দি ওয়া ইতরাতি আর আরবাইতে রাসূল ইমামে হুসাইন। হসরে কি না হন ইয়া আরো ধরে নেবেন না, অবুক 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 ওমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আহারর প্রেম লই বুড়ো বুড়ো ভাবকল নজওয়ান বায়ল যদি মারা গিয়ুন কিন্তু আজিয়ের মাহফিলের প্রেম ভালোবাসা অনর অন্তরত আছে। ও গুরুর খানের মেইফা মরদ ফল আরো বাব্বায়ল দেশি বিদেশি প্রবাসী হল ইমান তাজা করন, আর নবী খদেব মধ্যে সমর্থন ডন নাই, আর নবী নোটিশ দিবেলের তুই মুমের ওই মরিবি। আর কেন বড় করি সুবহানাল্লাহ না ইয়ার নবীর আরর গুরুত্ব আছে না নাই? আবাজ এই লেখান একার হইও যদি একখান হাকায় তুমি কে যাই আপনারা বহুত দূর জম্বুত্রু আরে বাইতে নবীর প্রেম মুদ্দি মল্লি হজরতে আরিয়াস ঘর ইমামে আলী মকাম হুসাইন আফন মকবরা তাই আর আরে মুক্তি দিবের ব্যবস্থা করার আর নবী ফটাতে ও হল যে টুরানাতি হুসাইন ফল্লা উম্মতর খবর জব এই আলিয়াস ঘর কে সারা বিয়েল যে বদ্রুন তারিখে কারবালা স্পষ্ট করেন দুনিয়ার জগৎবাসী হল যদিও বা সারাবি একক তো নামাজ নাই উগ্র রোজা নাই জান নেমে কিন্তু আরিয়াস গরুর প্রেমত একবার সগুর বানি ভজি দেব মোর অমর হন মাহফিল উনিয়ারে আল্লাহ কত রসুল অরর খলজে টুরা নাতিরে জান্নাতুন এখন পাঠন ফল্লা সারাবিরে নিজের বন্ধু বানাই জান্নাত নিবেলাই বড় করে হন সুবহান। আর কানা বড় করে হন না নবীর আর মহব্বতের গুরুত্ব আছে না নাই? আর কানা বড় করি আর আলা হজরত তো ফসল্লর ও ইমামে আলা হজরত আরা ফরাদ দিয়েন রে বোস সৈয়দ জাদা আছে না নাই? কেনা বড় করে হন না বোস সৈয়দ জাদা আরে রসুল আছে হুজুর অনে যে তাজিম তকরিম ইজ্জত অনরে যাতে সৈয়দ জাদা খান্দর লই অনে লামিয়ে রে
ইবের খান্দর লইউন আরে মুস্তফার অন খান্দত কেন উঠুন কিয়ামতের মাঠত কি জবাব দিবেন হুজুর আরা তো উস্তাদ বন্নি আরে বাইতে মুস্তফা হাকিকি যদি ইবেরে ফ্রিডম ফরের ইবেরে মারণ ফরের শাস্তি দন ফরের আর ক্যাঙ্গুরি মাধ্যম ক্যাঙ্গুরি শাস্তি দিউম ইমামে আলা হযরত হদেব বন্ধুরে কার মধ্যে আতিককে দুলি বাড়ি লাগিলি জেরে হেমে উগ ফুরন বা হনকান জিনিস দিয়ে আস্তে আস্তে সাফ করে মনে মনে ইমান লাইবে দে ইবে আরে বাইতে রাসূল ইবের গাতুন আই ময়লা সাফাই করির মারে 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 আল্লাহু আকবার ইমাম আলা হযরত ফসাল্লাহ আর আতিককে সৈয়দ জাদা যদি সামনে পড়ে ফুয়া ফুয়া তো আর সবিয়ুন ঠিক না তিবে তো ফুয়া চাহাস না তাইরু অবুক আইবের মাধ্যম কেন ইবেরে ফিটুম কেন আর ইমাম আলা হযরত হতে তোমারা মারিবের সমত নিয়ত করিবে দে তোমার খরচ দাগ ফুজি আই ইয়ে রে ফিসকেরে ওষুধ দিয়ে রে ইয়া তো বা ছোট ছোট বারে দিয়ে রে আই সাফাই করি সর্বশেষে রাতে চেষ্টা করিবা তোমার সাধ্য দিয়ে রে ইবেরে নফি দিয়ে রে ভালো কিনা বড় করে সুবহানাল্লাহ না হইবেন অবুক 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 আলে বাইতে মুস্তাফা সুবহানাল্লাহ বড় করে না হইবেন এবার আইয়ুন হযরত সাইয়েদনা মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা এই শেষ মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আতিককে যেহনো একদিন মালিক ইবনে দিনারে অনর হনকান বস্তির ভিতর হনকান জায়গা ভিতর গিয়ে সালাতুনিয়া দেখা যার খ্রিস্টানের ফাদরি যোগ্য হাজার হাজার মানুষ লই বটা লই এরে যার গুই আতিককে মারে গিবনে দিনারে দেখি ফসল লই কি তোমার এখন হয়তো আর খ্রিস্টান দেখতে লাগবো আর ডুকে পোশাক আর ডুকে ফসেলা আর কেউ আসে না আসে না জি আসা তোমরা খুললে দে খ্রিস্টান ধর্ম কেন দেয় হয়তো আর মরারে জেতা করিতারে ইল্লে করিতারে উল্লে করিতারে তোই তোমরা দরুগ্য তো অনফুজকে করে হ্যাঁ হয়তো অনফুজনে করেন পারিব না আগুন হামদি জ্বালাই ফেলেন হয়তো আছে না সুবহানাল্লাহ হইবেন হয়তো তৈরি চলক এই খ্রিস্টানের পাদ্রী আইয়ুব আগুনের তোরা শ্রদ্ধা করো আই মালিক ইবনে দিনার নবীর আদানা দরজার উম্মত গোলাম সুবহানাল্লাহ আর কোন বড় করি আইয়ুব আগুনের মধ্যে তুত্ত আদন ভরিব আদন ভরিব সুবহানাল্লাহ এখন ইতে বুদ্ধি করিয়ে রে তোরই চলো না দুজন মারে মিলে এরে দি আল্লাহর উল্লেখ করতে সহজ সরল মানুষ আরো ক্ষতিপুরা দিলে ধরে ফেলেই হলে করে দিছন বন্ধু বন্ধু নজরে আস্তে করে টকবক আগুন জ্বরের আস্তে করে আর ঢুকে দিই ইকে গুড়ই মজুসি ইতর গান নজরের আরো মালিক ইবনে দিনের গান বরংস একবার দিয়ে দুইবার দিয়ে তিনবার দিয়ে আগুনে নিজে নিজে নিবি বলে মালিক ইবনে দিনার চিৎকার দিক মৌলারে মজুসি আর বিধর্মী যুদ্ধ আর এক গল্লি আল্লাহ আয় তোর এক পূজারি 308 খোদার পূজা করে ইতারা আর এক কেন বানালি আতিককে এলহামর এ আর মালিক ইবনে দিনার তুই তো আয় খোদার বন্ধু হয়ে গেছো বন্ধুর লয় বন্ধুত্ব যেতে গি আর বন্ধুর হাতর লয় মিলাই যদিও বা নাফা খাতিয়েন আর বন্ধুর ইজ্জতের সাথে নাফা কইল